এই টয়োটা রাশ গাড়িটা মডেল 2006, রেজিস্ট্রেশন 2009। ভাই এটা 6 এর গাড়ি? 6 এর গাড়ি। বাট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে? জি অরিজিনাল আলহামদুলিল্লাহ। সামনের গ্লাসটা তো দেখলাম অরিজিনাল, পিছনের গ্লাসটা অরিজিনাল আছে ইনশাআল্লাহ। দর্শক অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকছে না, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রাখতে পারেন। তেলে চালিত গাড়ি, অরিজিনাল মিটার, অরিজিনাল সেটআপ, শুধু সাথে কিন্তু একটা গিফট পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেটটা পরবর্তীতে লাগানো আছে। এবং এটা থেকে এই যে দেখেন, এটা 6 এর গাড়ির ইঞ্জিন যদি এতটা ফ্রেশ থাকে, আমার মনে হয় না যে ওই প্রতিষ্ঠানে গাড়ি কেনা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা। আজকে 25,000 টাকা আয়করের এসইউভি বা জিপ গাড়ি দেখাবো। কি ভাই সত্য তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি গাড়ি থাকছে আজকে? টয়োটা রাশ। আর কি থাকবে? আরো থাকবে এক্সিও, প্রিমিও এবং টয়োটা অ্যাকোয়া, বিভিন্ন মডেলের গাড়ি আছে, বিভিন্ন বাজারের আছে। মানে বিশেষ করে যারা টয়োটার গাড়ি খুঁজছে, আপনার কাছ থেকে অনেকগুলো গাড়ি, টয়োটার अवेलेबल গাড়ি আমার কাছে আছে। 30-35 টা গাড়ি তো সবসময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক দেখে রাখেন, পুরো শোরুম ভরা কিন্তু গাড়ি আছে, বাইরেও গাড়ি রাখা। ওই পাশেও একটা গাড়ি রাখতে হয়েছে কারণ এখানে জায়গা নাই। আবার আরেকটা গাড়ি দেখেন বাইরে দাঁড়িয়ে আছে। তো গাড়ি কিন্তু অনেক আছে, আলাদা পার্কিং আছে সেখানে রাখা। আমরা চেষ্টা করতে আছি সবগুলো গাড়িরই তথ্য আপনাদের কাছে জানানোর জন্য। প্রথমেই যে কথাটা বলতে চাই, অনেকে এসইউভি গাড়ি শখ, কিন্তু দেখা গেছে হায়ার সিসি হওয়ায় বাজেট একটু বাইরে পড়ে যায়, বিশেষ করে বাৎসরিক যে খরচটা একটু বেশি চলে আসে। যারা দেখা গেছে মিড রেঞ্জের মধ্যে গাড়ি চালাতে চান, আবার মজাটাও নিতে চান জিপের বা এসইউভি, তাদের বলে রাখি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল। ভাই স্পেশালি কি গাড়ি থাকছে যদি আপনি নিজের মুখ থেকেই বলতেন। এই টয়োটা রাশ গাড়িটা মডেল 2006, রেজিস্ট্রেশন 2009। ভাই এটা 6 এর গাড়ি? 6 এর গাড়ি। বাট লুকসটা তো দেখে মনে হচ্ছে অনেক ফ্রেশ গাড়ি। আলহামদুলিল্লাহ, গাড়ির কন্ডিশন খুবই ভালো, বাস্তবে দেখলে বুঝতে পারবেন, আমার কথায় নয় কাজই পরিচয় হবে। দর্শক মানে একটা কথা বলে রাখি, আমি এই প্রতিষ্ঠানে আসছি কোনো ঘন্টাখানেক হয় না, বাট যতগুলো গাড়ি এখনো পর্যন্ত দেখলাম, গাড়িগুলো একটা থেকে কন্ডিশন আরো বেটার। আপনি একটা 16 গাড়ির সাথে একটা 12 গাড়ির তুলনা দিতে পারবেন, এর চাইতে আর বড় সুযোগ কোথায় আসতে পারে। যাই হোক, আমরা একটু গাড়িটার আলোচনা আসি। এটাতে কিন্তু প্রজেকশন পেয়ে যাচ্ছেন, লাইটগুলো তো অরিজিনাল আছে? জি অরিজিনাল। আবার ফগ লাইট ইনস্টল আছে, ভিগো বাম্পার লাগানো, ডিজিটাল নাম্বার প্লেট সব আছে। জি। তার আগে ভাই একটু ইঞ্জিনটা দেখতে চাই, কি অবস্থা আছে? ইঞ্জিন রুম আলহামদুলিল্লাহ ভাই দেখেন। 6 এর গাড়ি, ইঞ্জিন কেমন থাকতে পারে আপনারা অনেকেই একটু আইডিয়া করেন, আমরা ততক্ষণে হুডটা উঠাই দিয়ে দেখাই। এই যে দেখেন, এটা 6 এর গাড়ির ইঞ্জিন যদি এতটা ফ্রেশ থাকে, আমার মনে হয় না যে ওই প্রতিষ্ঠানে গাড়ি কেনা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা। তারপরে একটা কথা বলবো, যে আসেন না কেন লোক নিয়ে আসবেন, প্রয়োজনে চেক করে নেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক্সপার্ট দেখাতে পারবেন। পূর্ণ সহযোগিতা এই প্রতিষ্ঠান অর্থাৎ অটো স্টার A1 থেকে ইনশাআল্লাহ করা হবে। খোকন ভাই কিন্তু আছে, ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি একটু টায়ারিং গুলো দেখাতে চাই। ভাই টায়ারিং গুলো কতদিন যেতে পারে? ভাই টায়ার একবারে নতুন, এসইবি মডেলের গাড়ি, অর্থাৎ জিপ গাড়ির টায়ারটাই কিন্তু মেইন। এই গাড়িতে 4টা টায়ার একবারে নতুন কন্ডিশন আছে। মানে এগুলোর দাম তো একটু বেশি হয়, তো সেজন্য ভালো কন্ডিশন টায়ার খুব জরুরি। বড় বাজেট তো, টায়ার 4টা টায়ারই নতুন আছে ইনশাআল্লাহ। নতুন আছে ইনশাআল্লাহ। আমি একটু ভিতরের দিকটা দেখাই দেই যে এবং গাড়িটা কিন্তু অকটেন চালিত, তেলে চালিত গাড়ি, অরিজিনাল মিটার, অরিজিনাল সেটআপ, শুধু সাথে কিন্তু একটা গিফট পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেটটা পরবর্তীতে লাগানো আছে। এবং এটাতে কিন্তু একটা জিনিস আছে ভাই, এই যে আপনারা সিলিং মনিটর। মানে দেখা গেছে ফ্যামিলি যখন যাবেন, ওই সামনের দিকে ঝুঁকে অ্যান্ড্রয়েড প্লেট দেখতে হবে এমন না, এখানে কিন্তু একটা মনিটর আছে। বিশেষ করে খুব ন্যাচারালি কিন্তু কন্টেন্ট এনজয় করা যায়। শুধু এটাই না, মানে প্রত্যেকটা দরজা কিন্তু চমৎকার আছে, গ্লাসগুলো একদম নতুন, এর মতোই ফিলটা কিন্তু দিবে ইনশাআল্লাহ। আর অরিজিনাল গ্লাস হয় কিন্তু আপনারা একদম ফ্রেশ গাড়ি পাচ্ছেন। জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গাড়ির কন্ডিশন তো গাড়িতে নাই না। কালারটা পাচ্ছে কি কালার ভাই? ব্ল্যাক কালার। কাগজে ওইটাই উঠানো আছে ইনশাআল্লাহ। দর্শক দেখে রাখেন, এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক কালার না, এটা কিন্তু কালারটা যদি গ্রেডের কথা বলি আরো বেস্ট হবে। ব্ল্যাক এর ভিতরে একটু গ্লেসি আছে, মানে ব্লু শেড। পাল। আমরা যদি একটু কথা বলি, মানে এটা পাল কালারের গাড়িতে যেরকম একটা ফিল পাবেন, এটা ওরকম ব্ল্যাক এর ভিতরে পাল আছে, ব্ল্যাক পাল বলা যায় এটা, মানে এই গাড়িটার সাথে বেশি মানানসই। এবং শুধু এখানে না, এটাতে কিন্তু আপনারা ক্যামেরাটাও পারফেক্টলি কাজ করবে, ব্যাক ক্যামেরা খুব ভালোভাবে ইনস্টল করা আছে। আর যদি আমরা একটু ব্যাক সাইডটা খুলে দেখাই কিরকম থাকছে সেটা দেখাবো। যেহেতু তেলের গাড়ি, আপনারা কিন্তু এখানে কার্গো স্পেসটাও বেশ ভালোই পাবেন। এসইউভির একটা কমপ্লিট মজা কিন্তু গাড়িটাতে থাকবে ইনশাআল্লাহ। কত টাকার দাম হতে পারে গাড়িটার? ভাই এই গাড়িটার দাম চাচ্ছি আমি 14,50। 14,50,000। জি। তারপরে কথা বলা যাবে? জি ইনশাআল্লাহ। মানে আমি যদি ছোট্ট করে একটা কথা বলি, এক্স করোলা গাড়ির তো এখন মোটামুটি ডিমান্ড বেশি, দাম একটু বেশি। এক্স করোলা গাড়ির দামই পাচ্ছে জি। এক্স করোলা গাড়ির দামে যদি এসইউভি গাড়ি পায়, আবার খরচটাও যদি এক্স করোলার হয়, আমার মনে হয় না যে দর্শকরা সুযোগটা মিস করতে চাই। ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অটো স্টার A1 গাড়ির শোরুম মানে ভালো মানের গাড়ির নিশ্চয়তা। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আপনারা পাবেন না, এবং মালিকানার 100% নিশ্চয়তা আমরা দেই। মানে যেদিন আসবে ওদিনই করে দেওয়া যাবে, সাথে সাথে মালিকানা ইনশাআল্লাহ। অফিসটা খোলা থাকলেই হলো। যাই হোক, এক্সিও সিরিজের গাড়ি দেখবো প্রিমিও, ওল্ড শেপ নিউ শেপ দুটোই আছে। শুরুতে এক্সিওটা দেখতে যাই, কি অবস্থা আছে ভাই? আলহামদুলিল্লাহ, এই গাড়িটির মডেল 2015 মডেল। জি।
গ্লাসগুলো সব অরিজিনাল আছে? জি অরিজিনাল। যেমনটা ব্যাক গ্লাসটা দেখতে পাচ্ছি। জি। তারপরে আবার টায়ার গুলো তো ভাই অলমোস্ট নতুনের মতোই আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভিতরে কন্ডিশনটা কেমন হবে ভাই? দেখেন ভালোই। দর্শক দেখে রাখেন, আমরা একটা এক্সিও সিরিজের গাড়ি দেখাচ্ছি, বিশেষ করে এক্সিও করলা পার্সোনাল ইউজের জন্য যারা গাড়ি খুঁজেন, কিংবা অনেকে দেখে গেছে এই গাড়িগুলো রেন্টাল ইউজ করেন, সো তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন। এখন যে গাড়িটা দেখাচ্ছে এটা কমপ্লিটলি পার্সোনাল ইউজ হওয়া গাড়ি, ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ। মডেল 15 এবং রেজিস্ট্রেশন হলো 2020-এ। 15 মডেল 2020 এর রেজিস্ট্রেশন গাড়ি। সামনের দিকটা যদি দেখায়, দেখেন সামনের প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে এবং এটা কিন্তু আপনারা ফ্রন্ট গ্লাস অরিজিনাল। এক কথা যদি বলি একদম ফ্রেশ কন্ডিশনে। জি আলহামদুলিল্লাহ। দাম কত পড়বে গাড়িটার? এটার দাম চাচ্ছি আমি 18,20,000 টাকা। এটা আস্কিং রেট। জি দাওয়াতি প্রাইস, তারপরে কথা বলা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মডেল হিসেবে ভালো আছে দর্শক, দামটাও সাধ্যের মধ্যে। লুফে নিতে চাইলে অবশ্যই সিরিয়ালটাও 45 ভাইয়ের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ, সরাসরি এসে গাড়িগুলো দেখতে পারবে। আর যে ফোন নাম্বারগুলো দিচ্ছে এগুলোতে অনলাইন অপশন দিয়ে জায়গায় তো জি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, কথা বলা যাবে। প্রিমিয়াম গাড়ি অনেকেই খুঁজেন, আজকে একটা দেখাবো, তাও আবার সাদা না, পাল কালারের পাচ্ছেন। সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। মডেল কত, রেজিস্ট্রেশন কত ভাই? মডেল 2010, রেজিস্ট্রেশন 2014। 10 এর মডেল গাড়ি হলো এই গাড়িটা। আমি যদি একটু দেখাই, আপনারা বিশ্বাস করবেন না হয়তো, গাড়িটার একদম যে বডির যে লুকটা সেটা কিন্তু অলমোস্ট 16 যে মডেল আছে সেই গাড়ি, অথবা এখানে 13 মডেল আছে সেই গাড়ির সাথেও কিন্তু তুলনা দেওয়া পসিবল। তাহলে বুঝে নেন যে গাড়িটা কিরকম ফ্রেশ কন্ডিশন আছে। ওভার ফ্রেশ গাড়ি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। জি অরিজিনাল আলহামদুলিল্লাহ। সামনের গ্লাসটা তো দেখলাম অরিজিনাল, পিছনের গ্লাসটা অরিজিনাল আছে ইনশাআল্লাহ। দর্শক অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকছে না, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রাখতে পারেন। ভাই যদি একটু ব্যাকডালাটা খুলে দেন, আমরা একটু কার্গো স্পেসটা দেখতে চাই কেমন আছে। দর্শক দেখে রাখেন, মানে ব্যাকডালা কন্ডিশনটা এক কতটা ফ্রেশ থাকলে জাস্ট টান দিলে অটোমেটিক হাফ উঠে গেছে, বুঝে নেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ। যাই হোক, আমি তারপর একটু দেখিয়ে দিতে চাই। অরিজিনাল কালার থাকছে এখানে দেখেন, মানে পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা এমন ভাবে যে গাড়িটার মধ্য থেকে এখনো নতুনের ঘ্রাণটাও যায় না। 100% অকটেন ড্রাইভ ইনশাআল্লাহ। তেলে চালিত গাড়ি, গাড়িটা হচ্ছে টয়োটা প্রিমিও। আপনারা জানেন এই গাড়িটার ডিমান্ড বাংলাদেশে সবচাইতে বেশি, বিশেষ করে পার্সোনাল ইউজের জন্য। এই গাড়িগুলো কিন্তু ন্যাচারালি রেন্টাল ইউজ হয় না। জি না, একদম রেয়ার ইউজ রেন্টালে পারফেক্ট একটা গাড়ি আপনারা পাচ্ছেন। দামের বিষয় যদি আসি, কত কি করতে পারে ভাই? দাম হলো 22,90,000 টাকা। এটা হচ্ছে আস্কিং রেট। জি দর্শক দেখে রাখেন, আপনারা কিন্তু বেশ কয়েকটা প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। 29 সামথিং একটা গাড়ি আছে, তারপর এখানে 22 সামথিং এ পাচ্ছেন, আবার 24 সামথিং একটা গাড়ি পাচ্ছেন। এবার দেখাবো আরো একটা ওল্ড শেপের গাড়ি। ওল্ড শেপের কথা বলে রাখি, একটাই গাড়ি যেটাই নেন না কেন দামাদামি ভাই, এর ফাঁকে আমি একটু এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ, সামনের দিকে আমরা যেতে পারি, ইঞ্জিনটা দেখাবো। ইন্টেরিয়রটাও দেখিয়ে দেন, তারপর ইঞ্জিন রুমটা। অবশ্যই অবশ্যই। তেলের গাড়ি যেহেতু, মানে ইঞ্জিন রুম হিসাবে কিন্তু ফ্রেশ একটা ইঞ্জিন পাওয়ার পসিবিলিটি আছে ইনশাআল্লাহ। আর সত্যিকার অর্থে প্রত্যেকটা অপশন আপনারা যদি বলি একদমই ওয়ার্কিং কন্ডিশন আছে, 100% ওয়ার্কিং কন্ডিশনে। তো ভাই আমার ভাই একটাই কথা, ভাই এত ফ্রেশ ভাবে গাড়িগুলো রাখেন কিভাবে? আলহামদুলিল্লাহ, দর্শকদের জন্যই রাখি। দর্শকরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। অবশ্যই ইনশাআল্লাহ। মানে এই অনলাইনের যুগে চাইলেই ভাই একটা বাজে মাল কিন্তু সেটাই ভাই, এখন কম্পিটিশন মার্কেট, আমরা চাই ভালো কিছু ইউনিট রাখার জন্য। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। মানে কথা হচ্ছে একটা, কোনো ভাই যদি এসে গাড়ি নেয় সে যাতে আবার রিটার্ন আসে আরো একটা গাড়ি, এবং ওনার মাধ্যমে আরো 10টা বায়ার আমি নেবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা প্রিমিয়াম গাড়িটা, এটার দামটা দিচ্ছি 22 লক্ষ। কত ভাই? 90,000। 90,000। তারপরে কথা বলে কিছু হলো, কিছুটা অনার করা যাবে। মানে কোনো গাড়ি ফিক্সড প্রাইস না, আলোচনা করার সুযোগ সবার জন্যই থাকবে। জি দেখাবো ওল্ড শেপের প্রিমিয়াম। মডেল কত, রেজিস্ট্রেশন কত এটা ভাই? মডেল 2005, রেজিস্ট্রেশন 2008, সিলভার কালার, বেজ ইন্টেরিয়র। এবং এই গাড়িটা শুধুমাত্র যে আপনার মডেলের কারণে পিছিয়ে থাকবে এমন না, কন্ডিশনের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে। সেটা আমি একটু হুটটা উঠিয়ে দেখাই দিতে চাই, কেননা ইঞ্জিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কোন বিষয়ে কথাটা বলতে আসি। ইভেন আপনারা চিন্তা করে দেখেন, প্রত্যেকটা লাইট, ইভেন ফগ লাইট, সামনের গ্রিলগুলো কতটা ফ্রেশ থাকছে। ফ্রেশ রাখতে চাইলেই রাখা যায়, কি বলেন ভাই? জি ইনশাআল্লাহ, এটা একটু ইউজের কাজ কাম উপরে করে ভাই। যদি কেউ রাখে অবশ্যই ফ্রেশ পাবে। ইঞ্জিনটা একদম করকরা নতুন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, কোনো রকম প্রবলেম ইনশাআল্লাহ ইঞ্জিনে পাবে না, কি বলেন ভাই? এবং এটা এলপিজি করা, জি কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। চালায় টালায় দেখবেন, প্রয়োজনে লোক নিয়ে আসবেন, এক্সপিরিয়েন্স করে দেখাতে পারবেন। দেখবেন। আপনারা যদি ভিতরে কালারটা দেখে, এখনো পর্যন্ত 100% অরিজিনাল আছে, এবং বাইরে টুকটাক টাচা বলে একদম ফ্রেশ একটা কালার বর্তমানে পাচ্ছেন। কোনো টাচা আপাতত করাতে হবে না, এতটুকু গ্যারান্টেড বলতে পারি। বেজ ইন্টেরিয়র কিন্তু ভিতরে বাইরে মিললে গাড়িটা দারুণ হবে। পেপারসটা আপডেট আছে, আবার নাম পরিবর্তনের সাথে সাথে হবে সাথে সাথে ইনশাআল্লাহ। আমি যদি ভিতরটা দেখাই, যে ভাই যেটা বলছিল বেজ ইন্টেরিয়র পাচ্ছেন, উডেন করা রয়েছে। তারপরে এটা কিন্তু আপনার এসি টাচ পেয়ে যাবেন। দামের বিষয় যদি আসি, কত করবে? দাম চাচ্ছি 15,70,000 টাকা, প্রাইস নেগোশিয়েবল। তারপরে কথা বলা যাবে এবং ইনশাআল্লাহ। এটা কিন্তু এলপিজি করা আছে। তেলের গাড়ি দেখলাম, এলপিজি করা গাড়ি দেখলাম, এবারে আপনাদের একটা হাইব্রিড তেলের গাড়ি দেখো, কি বলেন জি ভাই? জি ইনশাআল্লাহ। অ্যাকোয়া গাড়ি অনেকেই খুঁজেন, বিশেষ করে দেখা গেছে যারা গাড়ির মধ্যে একটা প্রিমিয়াম ফিল নিতে চান কিন্তু বাজেট খরচ করবেন একেবারেই কম। আবার মডেলও আপ,
মডেলও আপনি নেবেন একদম মানে বলা দুই যায় যে- হাজার 16 মডেল নিউ শেপের গাড়ি। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। জিরার দামে হীরা কিনতে যারা চান আজকে ইনশাল্লাহ দিব। একো গাড়ি রয়েছে একটা, মডেল কত, রেজিস্ট্রেশন কত? মডেল 2016, রেজিস্ট্রেশন 2020। একটু যদি কার্গো স্পেসটা দেখেন আমরা একটু ঘুরতে উঠাই দেবো। ভাই কালারটাও কিন্তু আকর্ষণীয়। অরিজিনাল কালার আছে। জি অরিজিনাল, এভরিথিং অল ইজ অরিজিনাল। দর্শক দেখে রাখেন এই গাড়িটার মজার ব্যাপার হলো এটা যেহেতু হাইব্রিড ফুয়েলের গাড়ি, তেল আর হাইব্রিড ইঞ্জিনের যেহেতু ড্রাইভ হয়, পিছনে কিন্তু 100% আপনারা অনেকটা জায়গা পেয়ে যাবেন। বক্সটা এমনভাবে করা আপনারা বেশ ভালো রকমের জায়গা এখানে পাবেন। বিশেষ করে এবার কোরবানিতে যাদের ব্যাক স্পেসে জায়গা প্রয়োজন এই গাড়িতে একটা তো অবশ্যই হেঁটে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক আমরা পিছন দিকটাও দেখাবো। এই যে দেখেন প্রত্যেকটা টায়ারে স্পয়লারটা কিন্তু স্পয়লারটা থাকাতে কিন্তু গাড়িটা একটু আকর্ষণীয় লুক। এটা কি জাপান থেকে এসেছিল? একবার অরিজিনাল ভাই, জাপান অরিজিনাল একদম সেটাপে আছে। যাই হোক আমরা একটু সামনের দিকটা দেখাতে চাই। দর্শক দেখে রাখেন সামনের দিকটাও কিন্তু খুবই চমৎকার আছে। আর এই গাড়িটার সত্যিকার অর্থে কি রিকন্ডিশন ইউনিট আর ইউজড ইউনিট দুইটা যদি একসাথে করে যদি ভালোভাবে রাখা হয় কম্পেয়ার করাটা অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ এতটা ফ্রেশ গাড়িটা কিন্তু পুশ স্টার্ট। পুশ স্টার্ট আছে এবং সামনের দিকে কালারটা অরিজিনাল আছে। জি পজিশন পজিশন লাইট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। স্টিল বাম্পার ইনস্টল করা আছে, 43 সিরিয়ালের গাড়ি। এবং এটার আমি যদি দেখাই অনেকেই বলবে যে ভাই গ্লাসগুলো যে অরিজিনাল আছে এগুলো আপনি প্রমাণটা একটু দেখা দেন। এই যে দেখেন 100% গ্যারান্টি ভাই। হিটার পেপারগুলো দেখে রাখেন অরিজিনাল যেভাবে সেটআপ থাকে ওভাবেই আছে। ফুটটা একটু উঠে দেন দেখি হাইব্রিড ইঞ্জিনটা কিরকম আছে, দর্শকদের একটু দেখাই দিই। ভাই একটা কথা হচ্ছে গাড়ি তো এখানে মুখে মুখে বললেই তো হবে না, সামনাসামনি একটা প্রমাণপত্র লাগে। তো এই গাড়িগুলোকে চাইলে কোনো অ্যানালাইজিং সেন্টারে দেখাতে পারবে? অবশ্যই আমার এখান থেকে যে কোনো গাড়ি অ্যানালাইজিং করে নিতে পারবে। মানে গাড়ি যেটাই নেক না কেন, প্রিমিয়াম এলিয়ন, এক্স করোলা, যে সিরিজের গাড়ি নেক না কেন কিংবা একো অথবা ভিটস গাড়ি, জি এখান থেকে যদি গাড়ি নেয় চাইলে লোক নিয়ে আসতে পারবে অথবা দেখাতেও পারবে। এক্সপার্টও দেখাতে পারবে অথবা অ্যানালাইজিং সেন্টারও দেখে নিতে পারবে। দর্শক দেখে রাখেন আপনারা দুইটা ইঞ্জিনই কিন্তু খুবই চমৎকার অবস্থায় পেয়ে যাচ্ছেন। হাইব্রিড অপশনটা খুব পারফেক্টলি কাজ করবে, আবার তেলের অপশনটা পারফেক্টলি। তো যাই হোক আমরা একটু দামের দিক থেকে আসতে চাই, এই গাড়িটা কত টাকা দামে দেওয়া পসিবল? এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 15,30,000 টাকা। 15,30,000, তারপরে কথা বলা যাবে। এটা কথা হলো যে গাড়িটা তো 20 এর রেজিস্ট্রেশন, 20 এর পরে কিন্তু কোভিড এর কারণে গাড়িটা তেমন কিছু চলেনি, মানে খুব কম চলা একটা গাড়ি। জি জি। ঠিকানা কোথায় ভাই? শ্যামলী রিং রোড, আদাবর থানা ঠিক অপোজিটে আমার শোরুমের নাম অটোস্টার A1। এছাড়া গুগল ম্যাপে আমার অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। তো আমি একটু দেখাই দিই, এখানে কিন্তু একটা মানে বিখ্যাত একটা মসজিদ আছে, ছাপড়ার মসজিদ বলে। আপনারা এখানে যদি চলে আসেন তাহলে যে কাউকে বললেই মানে আমরা ইয়ানেক্স ভবনের পাশে গলি। আপনারা যদি সিম্পল যদি আসেন ইনশাআল্লাহ এসে এইখান থেকে লোকেট করা খুব বেশি কঠিন না। আবার যেহেতু গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া আছে, যখন তখন সার্চ করে দেখে নিতে পারেন, তাহলে ফলো করতে পারেন। তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য। আর ভালো থাকবেন, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।